টক অফ দ্য কান্ট্রি থেকে টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হওয়া বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার সর্বশেষ আমাদের কাছে যে তথ্যটি আছে, তাকে লন্ডন উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ঘোষণা ছিল যে কাতার থেকে একটি রাজকীয় বিমান পাঠানো হবে, কিন্তু সেটি কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে। আমরা যেমনটি অল্প কিছুক্ষণ সময় আগেই বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির যেটি নিশ্চিত করেছেন যে তাকে কাতারের বিমানটি পাঠানো হচ্ছে না, কেননা সেটিতে যান্ত্রিক ত্রুটি আছে। তবে আমরা যে বিষয়টি নিশ্চিত হতে পেরেছি যে তাকে নিতে জার্মানি থেকে একটি বিমান পাঠাচ্ছে কাতারের আমির, এমনটি কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে। এছাড়াও আমরা যেমনটি দেখেছি যে আজকে ডাক্তার জুবাইদুর রহমান তিনি এখানে এসে সশরীরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। এছাড়াও আমরা আজকে জানি যে সন্ধ্যা 6টার দিকে মেডিকেল বোর্ডের একটি মিটিং হওয়ার কথা রয়েছে, যে মেডিকেল বোর্ডের মিটিং শেষে আসলে জানা যাবে তিনি লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা বা তাকে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি আসলে সকাল থেকেই আমরা খোঁজ খবর রাখছিলাম, যেটি দুপুরের নাগাদ তিনি বলেছেন যে তার শারীরিক অবস্থার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল আজকে, যে কারণে কিন্তু তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে বিদেশে নেওয়াটি কখন হবে সেটি একমাত্র ডাক্তারদের পক্ষ থেকে বলা হবে। এছাড়াও সাইরুল কবির যেটি কিছুক্ষণ আগে বিএনপি মিডিয়া সেলের সদস্য কিছুক্ষণ আগে যেটি বলেছেন যে ডাক্তার এজেডএম জাহিদ সাইরুল কবির যেটি বলেছেন যে তার শারীরিক অবস্থা নিয়ে এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলেছেন। জাহিদ হোসেন যেটি বলেছেন যে এখনও ঘোষণা দেওয়ার মতো কিছু হলে তিনি নিজেই জানাবেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। এসব কিছুকে মিলিয়ে আমরা যেটি দেখছি যে বিএনপি নেতাকর্মীদের এখনও যে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু এখনও এভারকেয়ারের সামনে থেকে কমেনি। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের যে উপস্থিতি, সেটি কিন্তু আমরা শুরু থেকে অর্থাৎ 27 নভেম্বর যখন শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটে খালেদা জিয়া, সেই সময় থেকে এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে। সব কিছুকে মিলিয়ে আমরা যদি বলি যে এখন পর্যন্ত এভারকেয়ারের সামনে থেকে জনগণের যে উপস্থিতি সেটি সরেনি। তবে দেশের যে রাজনীতিবিদ, পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন উপদেষ্টারা এখানে এসে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা, যেটি আসলে গত 3 দিন ধরে তাকে যখন ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়, এরপর থেকেই যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। মূলত ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ যেই গেটটি রয়েছে, গেটের সামনে বিজিবি, পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি, তাদের যে সরব উপস্থিতি, সেই উপস্থিতিগুলো এখনও আছে। আমার কাছে মূলত এভারকেয়ারের সামনে থেকে সর্বশেষ যদি বলি যে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, এবং তাকে কখন নাগাদ বিদেশে নিয়ে যাওয়া হবে সে বিষয়টি আসলে এখনও নিশ্চিতভাবে বলা যায়নি। তবে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে জার্মানি থেকে যে বিমানটি আসছে, সেই বিমানটি এখানে এসে অবতরণ করবে, বাংলাদেশে এসে অবতরণ করবে। এরপরেই আসলে ডাক্তারদের সঙ্গে বসে সিদ্ধান্ত আসবে যে তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে কিনা। এই ছিল মূলত আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সকলকে।